সিটি কর্পোরেশনে ওষুধের জন্য, ডেঙ্গুর ওষুধের জন্য গোডাউন আছে, সব কিছু আছে, সেখানে ডেঙ্গুর ওষুধ নেই, অন্যান্য আসবাবপত্র, অন্যান্য জিনিসপত্র সেখানে ফেলে রাখা হয়েছে। আমরা এই দক্ষিণ সিটি কর্পোরেশনের ঘটনা জানি তাপসের আমলে। আর সরকারি টাকায় তার ভাত তার বাসা থেকে নিয়ে আসা হতো সরকারি গাড়িতে করে। কোভিড ওমিক্রন XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। আমার বলার উদ্দেশ্যের কারণ মানে এটা জনগণকে সতর্ক করা দলের পক্ষ থেকে। সহজে শনাক্ত হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে এই মুহূর্তেই প্রত্যেকে আগাম সতর্কতা অবলম্বন করা উচিত। প্রত্যেকেই ভালো করে হাত ধোয়া এবং যেন মাস্ক পরিধান করে। আমাদেরকেও করতে হবে, আমরাও আশা করি পড়া শুরু করব আজ থেকে। এটার কিছু উপসর্গ আছে, এই কোভিড ওমিক্রন XBB নতুন উপসর্গ আছে। সেটা আপনার আগে যেমন কাশি, সর্দি, করোনাগুলোর স্বাভাবিক তাদের বৈশিষ্ট্য ছিল, এটার আবার ওই রকম না। এটাতে কাশি নেই, জ্বর নেই, বেশিরভাগ উপসর্গ হলো অস্থি সন্ধিতে ব্যথা, মানে গিড়ায় গিড়ায় ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, পিঠে ব্যথা, নিউমোনিয়া এবং ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া। এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়েও 5 গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুর হারও বেশি। তো এটা যদি ডেল্টার চেয়েও যদি আপনার 5 গুণ বেশি মারাত্মক হয়, তাহলে আমাদের এখন থেকে কতখানি সতর্কতা অবলম্বন করা উচিত এবং এর মৃত্যু হারও বেশি। উপসর্গগুলি খুব অল্প সময় মারাত্মক আকার ধারণ করে এবং কখনো কখনো কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়ে অবস্থা খারাপ হতে শুরু করে। তা আমাদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই বিষয়টা আবারও পুনরুল্লেখ করলাম যে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এবং যে সমস্ত দেশে এটি ব্যাপকভাবে ছড়িয়েছে, প্রাদুর্ভাব হয়েছে, সেই সমস্ত দেশগুলো ভ্রমণ না করা বা কোনো ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজে সেখানে না যাওয়া। এছাড়াও আরেকটি রোগ মারাত্মকভাবে মানে ছড়িয়েছে, যেটা সাংবাৎসরিক, প্রতি বছরই এটা হয়, কিন্তু এখন থেকে এটা হয় আপনার বর্ষা যখন শুরু হয়, সমগ্র বর্ষাটাই থাকে। অনেক সময় এটা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত যায় না, তাই না? ডেঙ্গুটা যেতে যায়। এই ডেঙ্গু সিরিয়াসলি ছড়িয়েছে এবং এখন পর্যন্ত আক্রান্ত হচ্ছে 4000 সারা বাংলাদেশে। আমাকে বরগুনা থেকে জানিয়েছে সেখানে 1400 মানুষ আক্রান্ত হয়েছে, সেখানকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এই পর্যন্ত আমার কাছে তথ্য, মানে বরগুনার আরও কত জেলায় কিভাবে আছে আমরা সব জায়গা থেকে তথ্য পাইনি, শুধু এই তথ্যটি পেয়েছি। তো সুতরাং এই ক্ষেত্রে আমি সারা দেশের, আগে তো ঢাকার মধ্যেই এটা বেশি হতো, এর প্রকোপ বেশি ছিল ঢাকাতে, কিন্তু একবারে প্রত্যন্ত একটি জেলা বরগুনাতে যদি এটা 1400 আক্রান্ত হয়, তাহলে কিভাবে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলোতে ছড়াচ্ছে। এই কারণে সেখানকার হাসপাতাল এবং সেখানকার বিভিন্ন ক্লিনিক এবং যে স্বাস্থ্যসেবা দ্রুত এটা আরও বৃদ্ধি করা উচিত। এবং এই ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় কী করছে জানি না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই ক্ষেত্রে আরও বেশি জোরালো পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই যে আমি করোনার কথা বললাম, এর আগে আমরা অনেক ভুক্তভোগী, অক্সিজেনের অভাব ছিল, করোনা সরঞ্জামের অভাব ছিল, মানে করোনাকে মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র, ইঞ্জেকশান সেগুলো ছিল না। একটা ইঞ্জেকশান খুঁজতে এবং সেটা পেতে কী যে কষ্টকর বিষয় ছিল, ওটা মানে বলা যায় না। তো এর মধ্যে তো বেশ সময় গেছে। এখন তো সরকারের একটা ভালো প্রস্তুতি থাকা দরকার, যে যাতে মানে একেবারে মুমূর্ষ করোনা আক্রান্ত রোগীর জন্য তাদের যে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ যে ইঞ্জেকশান এবং ওষুধপত্র, এটা যেন কোনো ঘাটতি না হয়, সেটা তো সরকার আশ্বস্ত করতে হবে দেশবাসীকে, জানাতে হবে দেশবাসীকে। হ্যাঁ, বাংলাদেশের প্রতিটি সরকারি হাসপাতাল এবং অন্য ক্লিনিকে যথেষ্ট অক্সিজেন সরবরাহ আছে। এই অক্সিজেনের অভাবের কারণে অনেকেই মারা গেছে। ঠিক তেমনি ডেঙ্গুর জন্য যে প্রতিরোধ ব্যবস্থা, সেই প্রতিরোধ ব্যবস্থা যদি গড়ে তোলা না হয়, আওয়ামী লীগের আমলের পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু মানুষ এ বিষয়টা ছেড়ে দেবে না। যে আপনার সিটি কর্পোরেশনে ওষুধের জন্য, ডেঙ্গুর ওষুধের জন্য গোডাউন আছে, সব কিছু আছে, সেখানে ডেঙ্গুর ওষুধ নেই, অন্যান্য
আসবাবপত্র অন্যান্য জিনিসপত্র সেখানে ফেলে রাখা হয়েছে। আমরা এই দক্ষিণ সিটি কর্পোরেশনের ঘটনা জানি তাপসের আমলে। আর সরকারি টাকায় তার ভাত তার বাসা থেকে নিয়ে আসা হতো সরকারি গাড়িতে করে। এই ছিল পরিস্থিতি। এই পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয়, ফ্যাসিবাদের যে অবহেলা, ফ্যাসিবাদের আমলে জনগণকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, একটা গণতন্ত্রহীনতার মাধ্যমে যারা প্রতিবাদ করেছে তাদেরকে যেমন সরকারি নিপীড়ন নির্যাতনে অদৃশ্য করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, ঠিক তেমনি যে প্রাকৃতিক বিপর্যয় এবং মহামারীতেও মানুষ ওষুধের অভাবে, চিকিৎসার অভাবে মৃত্যুমুখে পরিণত হয়েছে।